বাঁকুড়াতে উত্তেজনা, রেলগেটের বদলে আন্ডারপাস তৈরি হবে, আর আন্ডারপাস তৈরিতে উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। পুনর্বাসনের দাবিতে বাঁকুড়ায় এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। রেলের সিদ্ধান্ত মানবেন না। বাঁকুড়ার থেকে মশাগ্রাম যাওয়ার পথে বাঁকুড়া দামোদর রিভার রেলপথের ওপর এই ভাদুল রেল ক্রসিং। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কতগুলো পরিবার কত বছর ধরে এখানে থাকছেন, তাদেরকে আগে কিছু বলা হয়েছে, বা এত বছর ধরে থাকছেন যখন তাদেরকে অন্য ঠাঁই দেওয়ার কোনো ব্যবস্থা? দেখো নয়নদা, 40টি পরিবারের বাস এই ভাদুল রেলপাট যে বস্তি, সেই বস্তি এলাকায়, এবং এর আগে মৌখিকভাবে বারে জানানো হয়েছে যে উচ্ছেদ করা হবে, কিন্তু কোনোভাবে নোটিশ দেওয়া হয়নি। গতকাল বিকেল দিকে এই নোটিশ পড়ে এবং 7 দিনের মধ্যে এই উচ্ছেদ করা হবে, উঠে যেতে বলা হয়েছে এই বাসিন্দাকে, না হলে কিন্তু এই যে বস্তি এলাকা সেটা ধূলিসাৎ করে দেওয়া হবে বুলডোজার দিয়ে। এবং এই ঘটনা যখন ঘটেছে তারপরেই কিন্তু স্থানীয় মানুষজন একজোট হয়েছে এবং তারা বিক্ষোভে সামিল হয়েছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার বিক্ষোভ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু এই যে রেলপার বাসিন্দারা, এরা দাবি করছেন যে দীর্ঘ কেউ 60 বছর, কেউ 70 বছর ভাব ঠাকুরদার আমল থেকে এই এলাকায় রয়েছেন, এবং এই সময়তে এই যখন রৌদ্র উজ্জ্বল চলছে, দাবদাহ চলছে, তখন যদি তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, বেদখল করে দেওয়া হয়, গৃহহীন করে দেওয়া হয়, তারা যাবে কোথায়? তাদের বলা ছাড়া তো কোনো উপায় নেই। আর সেই কারণেই তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তারা রেলের কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন, অবিলম্বে পুনর্বাসন চাইছেন, তাহলেই কিন্তু তারা উচ্ছেদ হবেন, কিংবা তারা কিন্তু যেতে চাইছেন না এই এলাকা ছেড়ে। এই দাবিতে কোনো শিলমোহর পড়েছে আপাতত? দেখো, রেলের পক্ষ থেকে কোন রকম শিলমোহর দেওয়া হয়নি, কিংবা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি বলতে চাইছে বা কারাই বা নোটিশ দিল, যখন তাদেরকে বারে জানানো হচ্ছিল কোন রকম নোটিশ দেওয়া হয়নি, সেক্ষেত্রে এই নোটিশ পড়লো কি করে, হঠাৎ করেই কেন বা নোটিশ দেওয়া হলো? কেননা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছে। এর পাশাপাশি যে আনম্যান্ড রেল ক্রসিং রয়েছে, তার নিচেই যে আন্ডারপাস তৈরি করা হবে, এই সহ প্রায় কিন্তু এই ভাদুল সহ প্রায় 4-5টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেক্ষেত্রে তাদের বাসিন্দারাই কোন রকম দাবি ছিল না। সেক্ষেত্রে কেন এই আনম্যান্ড রেল ক্রসিং তুলে দিয়ে পরে ভাদুল আন্ডারপাস করা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয়, বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। আজকে নোটিশ দিয়ে দিয়েছে ঘর ভাঙা, 7 দিনের ভিতরে ঘর ভাঙতে হবে রেল থেকে। আমরা এতদিন আছি এইখানে, আজ মনে হয় 50 বছর আমার শাশুড়িরা সবাই আছে এইখানে, আমরা বিয়ে হয়ে এর থেকে আছি। তাহলে আজ ছেলে পুলে এখানে সব মানুষ হলে স্কুল সব যার যেমন পারিছি করেছি, তাহলে আজকে বলছি উঠে যেতে হবে 7 দিনের ভিতরে, তা কোথাকে যাবো আমরা এখন চাই আমাদের এই অবস্থায় ছেলে মিলে এই বর্ষার সামনে ঘর বানাবো, না পেটের জোগাড় করবো, না একটা বাস কিনবো, আমাদের কিছু আপনারা সাহায্য করুন, নালে আপনারা গুলি করে আমাদেরকে মেরে দেয় ছেলে পুলেকে। আমরা বাঁচতে চাই রে।